এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ। এই সংক্রান্ত একটি প্রতিবেদন আপন দেশ নামক পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে শিরোনামেই বলা হচ্ছে, এবার জলিলে ডুবছে ইসলামী ব্যাংক, অর্থাৎ ইসলামী ব্যাংক ডুবতে বসেছে। কিন্তু কেন, আমরা দেখে নিচ্ছি। এখানে বলা হচ্ছে, খেলাপি প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, বিনা নোটিশে নিয়োগ, সাবেক মনিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, জামাতা সহ স্বজনদের পুনর্বাসন, অনিয়মের খোঁজে কেন্দ্রীয় ব্যাংক, এই বিষয়গুলো উঠে এসেছে। আর এর সঙ্গে জড়িত মোহাম্মদ আব্দুল জলিল। আর এই বিষয়ে কি বলছে সরকার, কি বলা হচ্ছে এই প্রতিবেদনে, আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বাংলাদেশ ব্যাংক দায়িত্ব দিয়েছে ব্যাংক পাহারার, কিন্তু ঘটেছে বেড়ার ফসল খাওয়ার মতো ঘটনা। দায়িত্বে এসেই মুরগি পাহারাদার শিয়ালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ইসলামী ব্যাংক পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল। খেলাপি প্রতিষ্ঠানকে দিয়েছেন বড় অঙ্কের ঋণ সুবিধা, বিজ্ঞপ্তি ছাড়াই বড় বড় পদে নিয়োগ দিচ্ছেন স্বজনদের, হস্তক্ষেপ করছেন ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে, ক্ষমতার অপব্যবহার করে ব্যবহার করেছেন পৃথক অফিস কক্ষ। এসব অনিয়মের তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। গত 26 ডিসেম্বর দুপুরে ব্যাংকটি পরিদর্শন করেছে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন টিম। তদন্তের পর ইসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তা। এস আলম গ্রুপের লুটপাট ডুবেছিল ব্যাংকটি। এখনও ধকল সামলে নিয়মিত লেনদেনেই পুরোপুরি ফিরতে পারেনি ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ধার করা টাকায় চলছে ব্যাংকটি, অথচ এর মধ্যেই নতুন করে অনিয়ম শুরু করেছেন ব্যাংকটিতে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা পর্ষদের সদস্যদের কেউ কেউ। উচ্চ সুদে ধার করা টাকা দিচ্ছে নিজের স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানে, অথচ এই টাকা ব্যয় হওয়ার কথা ছিল আমানতকারীদের প্রয়োজন মেটাতে। দেখা গেছে খেলাপি এবং শতভাগ ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান ট্রু ফ্যাব্রিক্স অ্যান্ড ইউনিফিম টেক্সটাইল মিলের অনুকূলে 250 কোটি ঋণ অনুমোদন করেছে ইসলামী ব্যাংক। গত 10 ডিসেম্বর ব্যাংকটি নির্বাহী কমিটির বড় অঙ্কের একটি অনুমোদন দেয়, অথচ নতুন ঋণ দিতে ইসলামী ব্যাংককে নিষেধ করেছিল কেন্দ্রীয় ব্যাংক, কারণ গত সময়ে সীমা অতিরিক্ত বিনিয়োগ করার নতুন ঋণের সুযোগ নেই ব্যাংকটির। সেই নিষেধাজ্ঞা অমান্য করে নতুন ঋণ অনুমোদন করেছে ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল। এই ঋণ অনুমোদনেও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। নথিপত্র ঘেটে দেখা গেছে, প্রথমে প্রস্তাবিত ঋণের অঙ্ক ছিল 225 কোটি টাকা। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের নেতৃত্বাধীন আইসি কমিটির এই পরিমাণ ঋণের প্রস্তাব ইসি কমিটিতে পাঠিয়েছিল, কিন্তু নির্বাহী কমিটি 2017তম সভার শুরুর দিন সকালে এই ঋণের প্রস্তাব বাড়িয়ে 250 কোটি টাকা করা হয়েছে। আপন দেশ অনুসন্ধানে দেখা গেছে, ইসি চেয়ারম্যান আব্দুল জলিলের নির্দেশে ওমর ফারুক তড়িঘড়ি করে ঋণ প্রস্তাব বাড়িয়ে নতুন করে নথি প্রেরণ করেন। এর ভিত্তিতে ওই দিন 250 কোটি টাকা ঋণ অনুমোদন করা হয় প্রতিষ্ঠান দুটির অনুকূলে, অথচ ইসি কমিটির মেমোতেই উল্লেখ করা হয়েছে ব্যবসায়ী এম এ বাশারের মালিকানাধীন প্রতিষ্ঠান দুটি এক্সিম ব্যাংকের ঋণ খেলাপি। অনাদায়ী আছে 18 কোটি টাকা। এছাড়া ক্রেডিট রেটিংয়ে প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদে শতভাগ ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। কোম্পানির উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে নতুন করে চলতি মূলধন দেওয়ার সুযোগ নেই। এরপরও সকল ব্যাংকিং নিয়মাচার লঙ্ঘন করে এমন প্রতিষ্ঠানের অনুকূলে জোরপূর্বক ঋণ প্রস্তাব অনুমোদন করিয়ে নিয়েছেন আব্দুল জলিল, এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুসন্ধানে দেখা যায়, মোহাম্মদ আব্দুল জলিল পূর্বে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তীতে আল ফারহাহ ইসলামী ব্যাংক যোগদান করেন। উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে 2018 সালে অবসর গ্রহণ করেন জলিল। এরপর তিনি ইসলামী ব্যাংকের ইসলামপুর শাখার গ্রাহক টু ফ্যাব্রিক্স লিমিটেড নামক প্রতিষ্ঠানে ব্যাংকিং বিষয়ক পরামর্শক হিসাবে যোগদান করেন। গত 5 আগস্ট সরকার পরিবর্তন হলে ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে বের করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এই পর্ষদের পরিচালক হিসাবে নিয়োগ পান মোহাম্মদ আব্দুল জলিল। পর্ষদ পরে তাকে ইসি চেয়ারম্যান নির্বাচিত করেন। দায়িত্বে এসেই তিনি তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দিলেন সকল ব্যাংকিং আইন এবং বিধান লঙ্ঘন করে। এছাড়াও রয়েছে তার বিরুদ্ধে নিয়োগ স্বজনপ্রীতি। এদিকে ইসলামী ব্যাংকের 2 সহযোগী প্রতিষ্ঠানে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রমাণ মিলেছে আব্দুল জলিলের বিরুদ্ধে। নিজের মেয়ের জামাতা মোহাম্মদ মশিউর রহমানকে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এমডি হিসাবে নিয়োগ দিয়েছে, অথচ তিনি নিজেই এই সিকিউরিটিজের একজন পরিচালক। গত 20 অক্টোবর ব্যাংকের
344তম পর্ষদ সভায় মশিউর রহমানের নিয়োগের সিদ্ধান্ত হয়। আব্দুল জলিল ওই সভায় উপস্থিত থেকে চাপ প্রয়োগের মাধ্যমে সিদ্ধান্ত নিজের অনুকূলে নিয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে। এছাড়া ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিচালনা পর্ষদের মধ্যে শুধু চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার রাখার বিধান আছে। অন্য পরিচালকরা এই সুবিধা পাবেন না। তারা শুধু পরিচালনা পর্ষদের বৈঠকে যোগদান করে তাদের মতামত তুলে ধরবেন। কিন্তু ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল জলিলের বিরুদ্ধে আলাদা চেম্বার ব্যবহারের অভিযোগ রয়েছে, যদিও চেম্বারের নেমপ্লেটে কমিটি রুম লেখা আছে। এছাড়া পদোন্নতি, বদলি, অডিট রিপোর্ট তৈরি, ঋণ বিতরণ সহ ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে আব্দুল জলিলের হস্তক্ষেপ অভিযোগ তুলেছেন কর্মকর্তারা। এছাড়া ইসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিলের বক্তব্য হচ্ছে, জামাতা মোহাম্মদ মশিউর রহমানকে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি হিসাবে নিয়োগ দেওয়া প্রসঙ্গে মোহাম্মদ আব্দুল জলিল আপন দেশকে বলেন, তিনি অর্থাৎ মশিউর রহমান ইসলামী ব্যাংকেরই চাকরিজীবী। বোর্ড তাকে ওখানে পাঠিয়েছে। মশিউর রহমান FCA, তিনি ব্যাংকেরই এর মধ্যে জামাতা হয়েছেন। খেলাপি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে আব্দুল জলিল বলেন, প্রতিষ্ঠানটি 86 সাল থেকে চলমান। ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু প্রশ্ন ওঠার পর সেই সিদ্ধান্ত বাতিল করেছে। ফাইলটি বোর্ডে পাঠানো হয়েছে। তারা যা ভালো মনে করে তাই হবে। ব্যয়কে অর্থাৎ জামাতার মামা ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে ম্যানেজার পদমর্যাদার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকের চেয়ারম্যান সেখানকার সদস্য, তিনি মিটিংয়ে থাকেন, সিদ্ধান্ত দেন। তার সিদ্ধান্তের বাইরে কোনো কথা আমি বলি না। তিনি অভিযোগ করেন, তার নিজের ভূমিকার কারণে ব্যাংকের ভিতরে কিছু লোক নাখুশ আছে, তবে আরও সতর্কতার সঙ্গে চলতে হবে বলে আলাপকালে মোহাম্মদ আব্দুল জলিল বলেন। ব্যাংক সূত্রের খবর, খেলাপি প্রতিষ্ঠানকে ঋণ ইস্যু নিয়ে গত 26 ডিসেম্বর দুপুরে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন টিম বাংলাদেশ পরিদর্শন বিভাগ ইসলামী ব্যাংক পরিদর্শন করে। এরপরে তড়িঘড়ি করে ঋণ পাশের ইসির সিদ্ধান্ত বাতিল করা হয়। ফাইলটি পাঠানো হয় বোর্ডে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের বিভিন্ন রকম পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে আব্দুল জলিলের বিরুদ্ধে খেলাপি প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, বিনা নোটিশে নিয়োগ, সাবেক মনিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, জামাতা সহ স্বজনদের পুনর্বাসন, অনিয়মের খোঁজে কেন্দ্রীয় ব্যাংক এসব তথ্য পেয়েছে। তবে সব অভিযোগের যথার্থ জবাব দিয়েছেন মোহাম্মদ আব্দুল জলিল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।